আজকে কিছু বাস্তব কথা নিয়ে আলোচনা করব। আমার এতদিনের মেকআপ জার্নিতে এখন মনে হয় যে 100 জনের মধ্যে 100 জনকে খুশি করা সম্ভব না। তোমাদের কি মনে হয়? এটা আমি একটু জানতে চাই। মানে আমার এখন এটা মনে হয়, আগে হতো না। আগে ভাবতাম হয়তো না আমি ভুল ভাবছি, খুশি হয়ে গেছে। কিন্তু এখন আমি এই জিনিসটা নিয়ে প্রচণ্ড স্ট্রং হয়ে গেছি যে না, এটা সম্ভব না। এমন তিতা আমার বধু শিউরে উঠি সই গো সই। এটার কারণ কি হতে পারে? তাহলে কি আগের থেকে কাজ, মানুষের তো দিন দিন কাজ আপডেট হয়, এটাই শুনেছি। তো তাহলে কেন এরকম হয়? আসলে কি হয় বলো তো, তুমি যখন কোনো কাজ করতে করতে অনেক দূর এগাবে, যখন ধরো তোমার কাছে 10টাই ক্লায়েন্ট রয়েছে, সেই 10 জনের মধ্যেও তুমি দেখবে একজনকে হয়তো খুশি করতে পারছো না। তেমনই 100টা যখন ক্লায়েন্ট থাকবে, 100 জনের মধ্যেও 1-2 জন থাকবে যারা কখনোই খুশি হবে না। সাজানোর সময় এমনও হতে পারে হয়তো তাদের ইচ্ছা মতোই সাজানোটা করেছি, মানে নিজের ইচ্ছাটাকে সাইডে রেখে যখন সে বলে যে না আমার এরকমই চাই, হালকা মেকআপ, লাইট মেকআপ, তেমনই হয়তো করে দেওয়া হলো। তার পরবর্তীকালে হয়তো তারই কারো কাছ থেকে তোমাকে শুনতে হবে যে না, খুবই হালকা হয়ে গেছে। তো তারাই আবার মডেলের সাথেও কম্পেয়ার করে যে না, মডেলকে ভালো করা হয়েছে। আচ্ছা, আমি একটা কথা বলি, এখনও কি তোমরা অনেকেই বুঝতে পারছো না, মডেলকে পুরোপুরি আমরা আমাদের পছন্দের জিনিস দিয়ে সাজাই। পছন্দের মতন শাড়ি থেকে শুরু করে পছন্দের গয়না, আচ্ছা গয়নাটা বাদ দিলাম, গয়নাটা নিজস্ব চয়েস থাকে। পছন্দের মতন ব্লাউজ থাকে, ওড়না থাকে, মুকুট, তারপরে তোমার নাকের নথ, টিকলি, এই জিনিসগুলো যে তোমরা অনেকেই না দেখিয়ে বা নিজে থেকে নিলেও ধরো মানে একদমই হয়তো মানায় না এরকম একটা জিনিস সেই টাইমে আমরা দেখতে পাই, কিন্তু সেটা দিয়েও কাজ করতে হয়। তাহলে কি সেটা মডেলের সাথে এক হবে? থাকে কি করে রাই, কি করে রাই, কি করে রাই, কি করে এই বুঝি যায় পিরিতি ছুটে সেই ভয়েতে যায়। এতদিন ধরে কাজ করি, খুব কম জনের সাথেই হয়তো কথার মিল হয় না, বাকি সবার সাথেই ঠিকঠাক হয়। তারা যেভাবে সাপোর্ট করে, ভালোবাসে, বা তারা যেভাবে নিজের লুক নিয়ে এক্সাইটেড থাকে ব্যাপারটা যে না আমাকে সব কিছু ভেবেই নিতে হবে, সেগুলো দেখে আশা করি সবাইকে শেখা উচিত। আশা করি এসব নিয়েই প্রত্যেককে চলতে হবে। আর আজ ছিল আমার ক্লাস ডেমো ব্রাইডালি। তো আমি এখনও যারা যেমন ধরো রয়েছে যে কীরকম টিকলি নিলে ভালো লাগবে, কীরকম নাকের নিলে ভালো লাগবে, কীরকম ওড়না, ব্লাউজ এসব পরলে একটা মানে আপডেট লুক আসবে বলতে পারো। মানে এমন বলছি না যে এইটা নিলেই ভালো লাগবে, মানে বলতে চাই যে নিজের লুকটাকে যদি একটু আপডেট করতে চাও তাহলে একটু ফলো রেখো এই ব্যাপারগুলো। হ্যাঁ, তাহলে দেখবে তোমাদেরকে এমনিতেই সুন্দর লাগবে। মেকআপটা তো জাস্ট একটা বিন্দুমাত্র কাজ। তার থেকে বড় কথা নিজের ড্রেস আপ, নিজের হেয়ার অ্যাক্সেসরিজ, নিজের সব কিছু যদি বেস্ট থাকে, একটা সিম্পল মেকআপ আর কলকাতাতেই দেখবা মুখটা ভরে করে রাই, কি করে এই বুঝি যায় পিরিতি ছুটে সেই ভয়েতে যায় মরে। কি করে রাই, কি করে রাই। আমার কথায় যদি কারো খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই ক্ষমা চেয়ে নেব, কিন্তু আমার কাছে প্রত্যেকটা ক্লায়েন্ট সমান। যারা বাইরে বলা বলি করো, ভেদাভেদ করো যে না ওনাকে ভালো করে করে দিয়েছে, আমাকে খারাপ করে করে দিয়েছে, তাদেরকে রিকোয়েস্ট করব এসব কেউ ভেবো না। আমি চাই প্রত্যেককে যেন তার স্পেশাল ডেতে সুন্দর দেখাক। তো আজকে আমার এটাই বলার ছিল। আর এই যে বললাম ক্লাস ডেমো চলছে, আর এই একটা ব্রাইডাল লুক করেছে আমার স্টুডেন্টরা, তো ভীষণ খুশি। এটা চলছিল ফারাক্কাতে ব্যাচ, তো নেক্সট আমার মালদাতে ব্রাইডাল মাস্টার ক্লাস শুরু হবে, ফারাক্কাতেও শুরু হবে। যার যেখানে সুবিধে জয়েন করতে পারো। আর আমার একাডেমি নাম্বার হচ্ছে 9064003644। আনুবাড়ি যায় আমায় ফেলে বাদল মেঘের ডাকে, একবারও সে ভাবে না গো রায় কি করে থাকে।
আর যারা যারা ক্লাস করবে ভাবছো, প্রত্যেককে আমার একটা কথা বলার, একদম নিজেকে শক্ত করে ক্লাসে ঢুকবে। মেকআপ আর্টিস্ট জার্নিটা খুব একটা সহজ নয়, অনেক কিছু কথা শুনতে হয়, অনেক কিছু সামনা করতে হয়, বাট নিজেকে শক্ত রাখতে হবে, তাহলেই তুমি এই ইন্ডাস্ট্রিতে থাকতে পারবে। আর এখন হচ্ছে ফটোশ্যুট হবে, তো এখানে আমার হাজব্যান্ডই করে দিচ্ছে, তো আমি তো ভীষণ খুশি ও থাকলে পরে, যেটা স্বাভাবিক। আর এই তো তারপরে আমরা এখন চলে যাব ওই বাড়ি। আর তার আগে যে দেখো রোহিত ওর বুনু বানিয়ে দিয়েছিল, এত টেস্টি ছিল এই খাবারটা, তো তোমাদের সাথে আবার একদিন শেয়ার করব। তো আজকের মতন ছিল এতটাই। এমন তিতা আমার বধূ শিউরে